কোনো প্রকারের আগার আগার জেলাটিন ছাড়াই টক মিষ্টি কাঁচা আমের জ্যাম বা জেলি একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা বছরের জন্য। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আগার আগার জেলাটিন ছাড়াই টক মিষ্টি কাঁচা আমের জ্যাম বা জেলি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জ্যাম বা জেলি। আর এটা তৈরি করা খুবই সহজ, আর যে কোনো জেলির থেকে কিন্তু আমার এই কাঁচা আমের জ্যামটা খেতে অনেকটাই ভালো লাগে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো কাঁচা আমের জেলো তৈরি করার জন্য এখানে আমি আম নিয়ে নিছি। তো তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে যে কোনো আম নিতে পারো আর কি, একটা বা দুটা, যে কয়টা ইচ্ছা দিয়ে তৈরি করতে পারো। তো আমটাকে আমি কিন্তু ভালো করে ছিলে নেব। তো দেখো, তো এইভাবে করে ভালো করে ছিলে নিতে হবে। তো তারপরে কিন্তু আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব কেটে। তো তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে আমটা নিতে পারো। তো এভাবে করে তারপরে কিন্তু ছোট ছোট করে টুকরো করে আমি কেটে নেব আমগুলোকে। আর এই কাঁচা আমের জেলিটা কিন্তু তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আর যে কোনো জ্যামের থেকে এই জেলিটা খেতে অনেকটাই ভালো লাগে। তো দেখো, আমি কিন্তু ছোট ছোট টুকরো করে আমগুলোকে কেটে একটা হাঁড়িতে পানি দিয়ে তারপরে সিদ্ধ বসায় দিছি। আর এই আমগুলো সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু এই আমগুলো সিদ্ধ করা হয়ে যায়। তো দেখো, বলক চলে আসছে। আর বলক চলে আসার পরে কিন্তু এই আমগুলোকে নেড়ে চেড়ে আমি সিদ্ধ করে নেব। আর তোমাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে ঘুটনির সাহায্যেই কিন্তু আমি এই আমগুলোকে একেবারেই কিন্তু হালুয়ার টাইপে করে নেব। আর কি, দেখা গেছে অনেকের অনেক সময় ব্লেন্ডার থাকে না, তো সেই ক্ষেত্রে এই প্রসেসটা তোমরা করতে পারো। তো দেখো, আমার কিন্তু একেবারেই হালুয়া হয়ে গেছে, মানে বোঝাই যায় না যে আমের কোনো বাড়তি অংশ আছে কি না। তো আমগুলোকে কিন্তু আমি চিনি দিয়ে তারপরে ভালো করে আমগুলোকে রান্না করে নেব আর কি, যতক্ষণ না আমগুলো একেবারেই একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই আমগুলোকে রান্না করে নেব। আর রান্না করতে করতে দেখবে অনেকটা কিন্তু এই আমগুলো আঠালো টাইপের হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ফুড কালার আর কি, কাঁচা আমের যে ফুড কালারটা। তো তোমরা চাইলেই এটা দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। তো যেহেতু কাঁচা আমের জেলি, সেই ক্ষেত্রে কিন্তু এই ফুড কালারটা দিলে অনেকটা কাঁচা আমের টাইপেরই কিন্তু মনে হয়। তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই আমের জেলিটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এই মোল্ডে রেখে তারপরে কিন্তু আরেকটু আমি জেলিটাকে একেবারেই কিন্তু শক্ত করে নিছি আর কি। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা আমের জেলিটা কতটা শক্ত হয়েছে। দেখো, একেবারেই কিন্তু জেলির চাইতেও কিন্তু অনেকটা ঘন হয়েছে। আর এই জেলিটা রুটি দিয়ে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো এভাবে করে তোমরাও কিন্তু তৈরি করে নিতে পারো এই কাঁচা আমের জেলিটা। কোনো রকমের আগার আগার ছাড়াই কিন্তু জেলিটা তৈরি করা যায়। তোমরা যদি এটা বাসায় একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে আগার আগারের কোনো প্রয়োজন নেই। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।